আগের দিন রাতে প্ল্যান করে অনেক দিন পর সকালবেলায় শিয়ালদা স্টেশনে। এই সকালের শিয়ালদা স্টেশন বেশ ভালো লাগছে। ভালো লাগবার অন্যতম কারণ একদম নতুন একটি জায়গায় যাব, তার মধ্যে আকাশে মেঘের ঘন ঘটা, তাই মনটা আরও বেশি উৎফুল্ল। এই শিয়ালদার দক্ষিণ শাখায় ঢুকতে হবে। শিয়ালদহ সাউথে ঢুকে পড়েছি, আর তার সঙ্গে কেটে নিয়েছি 25 টাকার টিকিট, মাত্র 25 টাকা জনপ্রতি। উঠে পড়লাম লক্ষ্মীকান্তপুর ভায়া হয়ে নামখানা লোকালে। না ভাববেন না যে বকখালি বা মৌসুমী আইল্যান্ড যাচ্ছি এক অজানা সমুদ্র সৈকতে। এখনও সেভাবে মানুষের পা পড়েনি সেই বিচে, সেই সুন্দর আর একদম নতুন লালগঞ্জ সি বিচ। ট্রেন মোটামুটি ফাঁকাই বলা যায়। এই লালগঞ্জে কিভাবে যাবেন, কত খরচ, এখানে থাকবার জায়গা আছে কিনা, বা সকালে গিয়ে রাতেই ফেরা যায় কিনা, সব জানতে পারবেন এই ভিডিওতে। আমরা এখন ট্রেনে 3 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। নামখানা স্টেশনে নেমে এবার বাইরে বেরিয়ে টোটো ধরার পালা। বাইরে শুরু হয়ে গেছে টিপটাপ করে বৃষ্টি, প্রত্যেকের মাথায় ছাতা। এই বর্ষার দিনে ঘুরতে যাওয়ার মজাটাই একটা আলাদা। প্রচুর টোটো, অটোর সংখ্যা কম, টোটোই বেশি, কিন্তু দরাদরি করে নিতে হবে। আমরাও দরাদরি করে নিলাম, নিয়ে রিজার্ভ করে নিলাম টোটো। টোটো চলতে শুরু করে দিয়েছে নামখানা স্টেশন থেকে বেরিয়ে। এখন আমরা ন্যাশনাল হাইওয়েতে, মানে মেন রাস্তায়। এখান থেকেও ধরতে পারেন অটো, টোটো ও ম্যাজিক ভ্যান, যেগুলো যায় 10 মাইল বাজার পর্যন্ত। এছাড়াও আছে সরাসরি বাস, সেই বাসে করে যেতে হবে 10 মাইল বাজার। ভাড়া 25 থেকে 30 টাকা জনপ্রতি। আমরা এখন NH 117 দিয়ে যাচ্ছি, সামনে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। বাঁদিকে দেখা যাচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। আমরা এগিয়ে চলেছি। আমরা যেখানে যাচ্ছি অর্থাৎ লালগঞ্জ, সেই লালগঞ্জ নামখানা স্টেশন থেকে দূরত্ব মাত্র 23 কিলোমিটার। কলকাতা থেকে সড়ক পথে লালগঞ্জের দূরত্ব মাত্র 121 কিলোমিটার। ধর্মতলা থেকে যে বকখালির বাসগুলো যায় সেই বাসে আপনারাও আসতে পারেন। এসে নামতে হবে 10 মাইল বাজার স্টপেজে। আমরা এখন যাচ্ছি সেই 10 মাইল বাজারের দিকে। আমাদের মূল গন্তব্য লালগঞ্জ সি বিচ। 7 মাইল মোড় পেরিয়ে এখন আমরা 10 মাইল মোড়ে। এই জায়গাটির নাম 10 মাইল। এই সোজা চলে গেলে চলে যাওয়া যায় পাতিবুনিয়া ফেরিঘাট। সেই ফেরি ক্রস করে যাওয়া যায় মৌসুমী আইল্যান্ড। কিন্তু আমরা যাব সোজা, কারণ আমরা এখানে কিছুক্ষণ থেমেছি চা খাওয়ার জন্য। আমরা যাচ্ছি 10 মাইল বাজারের দিকে। কিছুটা গেলেই 10 মাইল বাজার। যেহেতু জায়গাটি একদমই নতুন, তাই নামখানা স্টেশনে অনেক টোটো এবং অটো চালকই এই জায়গাটির নাম জানেন না। সেক্ষেত্রে আপনারা সরাসরি চলে আসবেন এই 10 মাইল বাজারে। এই 10 মাইল বাজার থেকে টোটো পাওয়া যায়, সেখান থেকে আপনারা যেতে পারেন লালগঞ্জে। আমরা এগিয়ে চলেছি 10 মাইল বাজারের দিকে। আসছে 10 মাইল বাজার। এই 10 মাইল বাজার থেকে আমাদের গাড়ি এবার ঢুকে যাবে বাঁ দিকে। কিছুক্ষণ লোকালয়ের মধ্যে দিয়ে গিয়ে তারপরে একদম গ্রামের রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে যেতে 25-26 বছর আগেকার মন্দারমণি যাওয়ার কথা মনে পড়ে গেল। তখন মন্দারমণির এই খ্যাতি বা জৌলুস কিছুই ছিল না। এইরকম গ্রামের মধ্যে দিয়ে ভাটার সময় সমুদ্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে শুধুমাত্র একটি হোটেল ছিল, সেই হোটেলে যেতে হতো। আর এখন সেই মন্দারমণির কী অবস্থা। এই গল্পটি বললাম এই কারণেই যে
এই জায়গাটিও এখন সেরকম অখ্যাত, কিন্তু পরবর্তীকালে হয়তো মন্দারমণি বা দীঘার মতন না হয়ে যায়, এটাই আমার আশঙ্কা। রাস্তার অবস্থা বিশেষ ভালো নয়, কিন্তু গাড়ি চলাচল করে। এই বাঁধানো রাস্তা কিছুটা যাওয়ার পরে আছে ইটের রাস্তা। যারা সত্যি প্রকৃতি প্রেমী তাদের এই জার্নিটাও বেশ ভালো লাগবে, কারণ এই গ্রামের মধ্যে দিয়ে এই চারিদিকটি সবুজ দেখতে দেখতে এগিয়ে যাওয়া একটি নতুন জায়গার দিকে। যারা এই লালগঞ্জ বিচের নির্জনতা উপভোগ করতে চান তাদের থাকারও ব্যবস্থা আছে, দুটি ক্যাম্প আছে এখানে সমুদ্রের কাছাকাছি। সেই দুটির যোগাযোগ, ফোন নাম্বার সবই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। মোটামুটি একটা আভাস দিয়ে দিই ভাড়া, প্রতিদিন প্রতিজনের জন্য থাকা এবং খাওয়া মিলে ১,৫০০ টাকার মতন। এছাড়াও ডে প্যাকেজও আছে, সেই ডে প্যাকেজের মূল্য মোটামুটি ৭৫০ টাকা। ওই ক্যাম্প দুটি আমরা দেখে নেব একদম শেষে, এবং তার ফোন নম্বরও আমরা জেনে নেব। ভাঙা বাঁধানো রাস্তার এখানেই শেষ। এবার কিছুটা এগিয়ে বাঁদিকে গেলেই লাল ইটের রাস্তা। এই লাল ইটের রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই আমাদের সেই প্রতীক্ষিত জায়গা লালগঞ্জ সি বিচ। আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরেছিলাম ৭টা ১৪ এবং এখন মোটামুটি বাজে ১১টা ১৫। আর আজকে এই বিচ দেখে আমরা আবার ফিরে যাব। তবে আমার মনে হয় ডে ট্যুর হিসেবে একদম আদর্শ এই লালগঞ্জ সি বিচ। চলুন দেখা যাক আপনাদের কি মত। সময় থাকলে কাছাকাছির মধ্যে ঘুরে নিতে পারেন হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, বকখালি, কার্গিল সি বিচ এবং মৌসুমী আইল্যান্ড। চলে এসেছি একদম লালগঞ্জের কাছে। এরপরে আর অটো যাবে না, এরপরে হাঁটা পথ। নির্জন এই সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে চলেছি সমুদ্র সৈকতের দিকে। আগেই বলে রাখছি, যারা উত্তাল সমুদ্র দেখতে চান তারা একদম হতাশ হবেন, কারণ এই সমুদ্র তট যেমন শান্ত নিরিবিলি, সমুদ্রের ঢেউ খুব কম। তার মধ্যে এখন চলছে ভাটা। জোয়ারের সময় হয়তো কিছুটা উত্তাল হয়, তবে এখন চলছে ভাটা। ডান দিকে ঝাউবনের জঙ্গল, আর সামনে পায়ে হাঁটা সমুদ্রে যাওয়ার পথ, আর সামনে বিস্তৃত সমুদ্র। এই বিস্তৃত সমুদ্র সৈকতে আমরা ছাড়া আর একটি মাত্র জেলে দম্পতি, তারা মাছ ধরার চেষ্টা করছে, আর দূরে দেখা যাচ্ছে লথিয়ান দ্বীপ। আর এই বিচ ধরে ডান দিকে এগিয়ে গেলে কিছুটা দূরেই পাওয়া যাবে হেনরি আইল্যান্ড, তারপরে বকখালি সি বিচ। এই সমুদ্র তটে বসেই অনেকক্ষণ ধরে দেখলাম জেলেদের মাছ ধরা,
আর ফিরতে ইচ্ছে করছে না বাড়িতে, মনে হয় এখানেই সারাদিন কাটিয়ে দিই, কিন্তু বাড়িতে তো ফিরতেই হবে। এই লালগঞ্জ সমুদ্র সৈকতের ভ্রমণ নিয়ে আপনাদের কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি অবশ্যই 48 ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি আমার সেই প্রশ্নের উত্তর জানা থাকে। এবার সেই একই রাস্তা দিয়ে ফেরার পালা। আমরা ফিরে যাচ্ছি, তার আগে আমরা দেখে নেব এখানে যে দুটি থাকবার জায়গা আছে সেই দুটি থাকবার জায়গা। চলুন। চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গল আর খাড়ি। এখন জল নেই, ঝড়ের সময় কিন্তু পুরো জলে ভরে যায়। এখানে যে দুটি থাকবার জায়গা আছে তার মধ্যে এটি অ্যান্টিলিয়া ট্রাভেলার্স ক্যাম্প, আছে টেন্ট এবং কটেজ। এর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর এরপরেই আরেকটি লাগোয়াই আছে ঘরে বাইরে ট্রাভেলার্স ক্যাম্প। আগেও বলেছি, আরেকবার বলে দিচ্ছি, এই টেন্ট বা কটেজগুলিতে থাকবার জন্য প্রত্যেক দিন খরচা মোটামুটি ১,৫০০ টাকা জনপ্রতি, থাকা এবং খাওয়া মিলিয়ে। এছাড়াও ডে প্যাকেজের ব্যবস্থা আছে, জনপ্রতি ৭৫০ টাকা করে। আমরা একটু ক্যাম্পটা দেখে নিই, কীরকম ক্যাম্প, টেন্ট। এই ঘরে বাইরে লালগঞ্জ বিচ স্টেতে বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম হোটেলের মতো ব্যবস্থা। আছে গরমকালে কুলারের ব্যবস্থা এবং পাখাও তার সঙ্গে আছে। আর আছে কমপ্লিমেন্টারি টয়লেট কিট, যা সমস্ত হোটেলে থাকে মোটামুটি। আছে আরও অনেক অপশনাল সার্ভিস, আপনারা দেখে নিন একবার পজ করে। আমরা এখন দেখছি ঘরে বাইরে লালগঞ্জ বিচ স্টেতে 4 বেডের একটি টেন্ট। আর এনাকে বললে ইনি গাড়ি পাঠিয়ে দেন, টোটো বা অটো, নামখানা হোক বা 10 মাইল বাজার, আপনাকে পিক আপ করে নেবে। পরে যখন আসবো তখন এখানে অবশ্যই একবার থেকে যাব। একদিনের ট্যুর সেরে এবার ফিরে যাওয়ার পালা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।